গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8:30। তোমাদের সবার দিন খুব ভালো কাটুক আজকে। আমরা দেখো এখানে চা নিয়ে বসেছি। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে সবার প্রথমে চলে গেছিলাম গাড়ি চালানো শিখতে। একটু গাড়ি চালিয়ে এসে তারপর এখানে মা চা করেছিল। চায়ের সঙ্গে দেখো এখানে কি দিয়েছিল, পিঠে দিয়েছিল খেতে। এটা আমাদের এখানের গুয়াহাটি মানে আসাম সাইডের অ্যাসামিসরা এই পিঠেটাও তৈরি করে। আমাকে এই পিঠে আর চা সকালবেলা খাচ্ছিলাম আমরা। আর ছেলে এদিকে দাঁড়িয়ে আছে দেখো। আর অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও করতে পারছি না, লং কোনো ভিডিও দিতে পারছি না, তাই ভাবলাম আজকে একটা। আর এদিকটায় দেখো, এদিকটায় ছেলে খাচ্ছিল বসে বসে দুধ আর কেক। কাল রাতে ক্রিসমাস উপলক্ষে কেক আনা হয়েছিল ঘরে। ওই কেকগুলোর মধ্যে একটা রয়ে গেছিলো, ওই কেকটা আবার ছেলে এখন বসে বসে খাচ্ছে দুধ দিয়ে। আর এই দিকটায় দেখো মা সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে প্রথমে চলে গেছিলো বাজারে সবজি নিতে, কারণ কালকে বার্থডে অনুষ্ঠান উপলক্ষে সবজিগুলো আজকেই এনে রাখা হয়েছে। এখানে অনেক ধরনের সবজি আনা হয়েছিল, রাইসের জন্য, মিক্স ভেজিটেবলের জন্য অনেক কিছু সবজি আনা হয়েছে। ফুলকপি, বেগুন, মটরশুঁটি, গাজর, বিনস, এখানে লেবু আছে, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কিছু আজকেই নিয়ে চলে এসছে। আরও অনেক কিছু বাজার করতে হবে যেগুলো আজকে সব করবে। আর কাল হচ্ছে আমার সোনা ছেলের বার্থডে। আজকে আমাদের ঘরে প্রচুর কাজ, তাই আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, সবাই সকাল সকাল উঠেছিলাম। এদিকে চলে এলাম রান্নাঘরে, এসে দেখি মা বেগুন কেটেছে। রান্না কি হবে এখনও তা জানি না, এতটুকু জানি যে ভাতটা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হবে, তাই সকাল সকালে সব কিছু করা হচ্ছে। আর একটু পর থেকেই শুরু হয়ে যাবে ঘর পরিষ্কার করা, বিছানাটা ও ঘর থেকে এ ঘরে নিয়ে আসবে, এগুলোই চলবে আজকে সারাদিন। আবারও চলে এলাম কিছুক্ষণ পর, তো এসে দেখি মা এখানে ডিম সেদ্ধ করেছে। মা বললো আজকে ডিমের তরকারি করবে আর শুটকি মাছ রান্না করবে সব। তো আবারও চলে এলাম কিছুক্ষণ পর, দেখো এখানে শুরু হয়ে গেছে ঘর পরিষ্কার করা। বলেছিলাম বিছানাটা এই ঘর থেকে ওই ঘরে শিফট করা হবে আজকে, কারণ কালকে যখন লোকজন আসবে, লোকজনকে এখানে চেয়ার পেতে বসানো হবে, তাই ওই রুমটাতে বিছানাটা আজকের জন্য নিয়ে যাওয়া হবে। শুরু হয়ে গেছে কাজ, দেখো প্রচুর কাজ আজকে ঘরে, সবাই মিলে কাজ করা হচ্ছে। ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমি তো ভিডিও করছিলাম। আমার তো কোনো কাজ নেই, আমি শুধু দেখবো আর ভিডিও করব, এটাই আমার কাজ। দেখো বিছানা নিয়ে টানাটানি লেগে গেছে, এখন আমার সঙ্গে বসে বসে তোমরাও দেখতে থাকো ভিডিওটি। তার মধ্যে আজকে আবার সকাল থেকে পাশের বাড়ির বিল্ডিংয়ে হচ্ছে ঢালাইয়ের কাজ। সাউন্ডটা সকাল থেকে এত বেকার লাগছিল। দেখো এদিকে বিছানাটা নিয়ে আসার পর এখানে আবার বক্স টেবিলটাকে নিয়ে আসা হচ্ছে। ওই ঘরটাকে পুরোপুরি খালি রাখা হবে, শুধু আলমারিটা থাকবে। দেখো টেবিলের উপর কি কি আছে কালকের জন্য, এখানে চাল ডাল আরও অনেক কিছু রয়েছে, এখানে চিনি রয়েছে। এক তো সকাল থেকে ঘরের ভেতরে এত কাজ ছিল, তার মধ্যে আবার ঢালাইয়ের সাউন্ডটা এত বেকার লাগছিল সকাল থেকে, কোনো কিছু। ঘরটা দেখো দেখতে কেমন লাগছে, এদিক ওদিক জিনিস পড়ে আছে, দেখতে খুব বাজে লাগছিল। বিকেল দিকে আবার ঠিক হয়ে যাবে এদিকে সব। তারপর দেখো মা বলল কাজ পরে হবে, আগে চলো সবাই খেয়ে নিই, খাওয়ার সময় হয়ে গেছে, তারপর আমরা খেতে বসে পড়বো এখন। মা দেখো ভাত বাড়ছে সবার জন্য, খেয়ে দিয়ে আবার কাজ করতে হবে, অনেক কাজ আছে। তারপর চলে যাব ছাদের উপরে। দেখো খাবারটা খেয়েই চলে এসেছি সবাই ছাদের উপরে। আজকে ছাদের উপরে প্যান্ডেল করা। দেখো আসার কিছুক্ষণের মধ্যে এখানে প্যান্ডেল বানানো স্টার্ট হয়ে গেছে। আর দেখো বার্থডে বয় সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর বার্থডের প্যান্ডেলটা কেমন হবে, তাই বুঝিও মনে মনে ভাবছিল। এদিকে আমাদের আবার লালুও শুয়েছিল নিচে ছাদের উপরে। লালু শুয়েছিল, লালু ভাত টাত খেয়ে এখানে রেস্ট করছে। আমি এসেছিলাম, মা এসেছিল, দাদা, তারপর আমার বর, তারপর আমার ছেলে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এখন প্যান্ডেল বানানো। প্যান্ডেলটা বানিয়ে একবারে বিকেলবেলা নিচে নামবো, অনেক সময় লাগবে প্যান্ডেলটা করতে। আর হ্যাঁ, প্যান্ডেল আমি বানাবো না, প্যান্ডেল বানাবে ওরা, আমি তো শুধু ভিডিও করবো। আমার উড়ে বেড়ানোর কাজ শুধু, আমার আর কোনো কাজ নেই এখানে।
তারপর দেখো চলে এলাম আমি নিচে, এসে রেডি হয়ে গেছে। এখন একটু বেরোবো, যাব একটু বিশাল মার্কেটে, তারপরে যাব সুচিত্রা বেকারিতে। তোমাদের সাথে দেখো বলতে বলতে চলে এলাম বিশালে। এখন গাড়িটা এখানে পার্ক করা হয়েছে, পার্ক করে এখন চলে যাব ভেতরের দিকে, ভেতরে ঢুকবো। কাল ছেলের বার্থডে, তাই ভাবলাম একটা নতুন কিছু কিনে নিয়ে যাই পরার জন্য। আছে এমনিতে অনেক ড্রেস, তাও ভাবলাম নতুন একটা কুর্তি নিয়ে যাই। এখানে এসে কোনো কুর্তি আমার একদম পছন্দ হচ্ছিল না, দেখতে ভালো লাগছিল কিন্তু তারপর তো আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে 10-20টা দেখার পর তারপর লাস্ট পর্যন্ত আমার একটা পছন্দ হয়েছে, দুটো পছন্দ হয়েছিল, দুটোই নিয়েছি। ট্রায়াল রুমে যাব, এখন দেখবো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে, যেটা বেশি ভালো লাগে সেটাই নেব। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো আবারও চলে এলাম বিশাল থেকে বেরিয়ে, এখন চলে এসেছি আমরা সুচিত্রাতে এসেছি কারণ এখান থেকে নেব বেলুন, তারপর অনেক বার্থডেতে যা যা জিনিস লাগে ভাবছি সুচিত্রা থেকেই সব কিছু নিয়ে নেব। এখান থেকে আমরা 3 প্যাকেটের মতন বেলুন নিয়েছিলাম, রেড কালার, হোয়াইট কালার, আর একটা ছিল পার্পল কালার। তারপর নিয়েছিলাম পার্টি পপার একটা, আরও অনেক কিছু না। আর কাল তোমরা পেয়ে যাবে বার্থডের ব্লগটাতে তোমরা দেখতে পারবে আজকে আমরা কি কি জিনিস নিয়ে সাজিয়েছিলাম। তো এখানে আমরা বার্থডের জিনিসগুলো সব কিছু নিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি সাইডে, কিছু খাবো বলে একটু খিদে পেয়েছিল, তাই ভাবলাম কিছু দাঁড়িয়ে খেয়ে নিই, আর বাড়ি যাওয়ার সময় সবার জন্য নিয়ে যাব। তো এখান থেকে আমরা ডাল কচুরি নিয়েছিলাম ঘরে নিয়ে যাওয়ার জন্য, আর আমরা পেস্ট্রি নিয়েছিলাম। এখানে আমরা দাঁড়িয়ে এখানে দুটো পেস্ট্রি খেয়েছিলাম, ও একটা আমি একটা। তারপর নিয়েছিলাম দুটো হামবার্গার। এই হামবার্গারটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। প্রথমে আমি ভেবেছিলাম কেমন জানি হবে, কিন্তু ও বলল না খেয়ে দেখো খুব ভালোই হবে। সত্যি সত্যি খুব ভালো লাগছিল খেতে। দেখো ও ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো সব কিছু হয়ে গেছে, খেয়েও নিয়েছি, ঘরের জন্য নিয়েও নিয়েছি। তারপরে বার্থডে জিনিসগুলো নিয়ে বিল করে বাড়ি চলে যাচ্ছিলাম। তারপর দেখলাম বাইরে একটা বাচ্চা মেয়ে বসেছিল তার মার সঙ্গে, তাই ভাবলাম একটা ওকে পেস্ট্রি কিনে দিই। বরকে আবার ভেতরে পাঠিয়েছিলাম, যাও একটা পেস্ট্রি নিয়ে আসো, বাচ্চাটাকে দাও। দেখে খুব খারাপ লাগছিল, বসেছিল বেকারির সামনে। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে